আসুন আসুন। কি হয়েছে বলুন তো? मैं आया हूँ मिसेस दुर्गा राय चौधरी से मिलने के लिए। হ্যাঁ, আমি দুর্গা রায়চৌধুরী, বলুন। वो आप हैं? मैडम दामिनी जी का कोई पता नहीं चल रहा है। हम काफी खोजबीन कर रहे हैं, इंक्वायरी जारी है। हम चाहते हैं कि जब तक हमारी इंक्वायरी पूरी ना हो जाए आप हरिद्वार छोड़ के कहीं ना जाए। মানে আমাদের আমাদের হরিদ্বারে থাকতে হবে? না না, আমাদের আমাদের এক্ষুনি কলকাতা যেতে হবে। नहीं मिसेस चौधरी, हमारी खोजबीन जारी है और जब तक ये खोजबीन चलती है आप यहाँ से कहीं नहीं जाइएगा, ठीक है? और एक बात आपको कहना मैं भूल गया था, ये आश्रम ही आपका अस्थायी पता है, इसलिए ध्यान रहे कि जब हम कभी यहाँ आए तो आपको यहीं पे पाए। কিন্তু মা, কিন্তু ওদের তো ব্যবস্থা হয়ে গেছে, আজই ওরা হরিদ্বার ছেড়ে চলে যাবে। आपने समझा नहीं मैडम, हम आपको फिर से कहते हैं जब तक हमारी इंक्वायरी पूरी नहीं हो जाती और हम किसी कंक्लूजन पर नहीं पहुंचते हैं आप और मिस्टर रूपम राय चौधरी हरिद्वार छोड़ के कहीं नहीं जाएंगे। इस बात का ध्यान रखें। चलता हूँ। একদিক দিয়ে কিন্তু এটা ভালোই হলো। আমি এতদিন ধরে হরিদ্বারে আছি, কোথাও কোথাও বেড়াতেও যাইনি। এত সুন্দর জায়গা, আর কটা দিন থাকলে আমি আর দুর্গা কানিতাকে নিয়ে একটু বেরিয়ে আসতাম। দুর্গা, দুর্গা শোন, দুর্গা যাস না, দুর্গা। দুর্গা দুর্গা মা, দুর্গা দুর্গা, তুমি এরকম আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমার যে কি হয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না। সরে যাও, আমাকে যেতে দাও। না, আমি কোথাও যাব না। দুর্গা, তুমি তো আমার সঙ্গে এরকম ব্যাপার কখনো করো না। তোমাকে বলতেই হবে তোমার কি হয়েছে। আমাকে যেতে দাও। না দুর্গা, কখনো না। তুমি যতক্ষণ না বলবে তোমার কি হয়েছে আমি ততক্ষণ কোথাও যেতে দেবো না। তো হয় তোমার, আমাকে আমাকে কিছু জিজ্ঞেস করো না, আমি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আমাদের হরিদ্বার থেকে কলকাতায় চলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, তুমি যখন বলছো তখন আমি কোনোদিন কখনো কোনো প্রশ্ন করব না। শুধু একটা জায়গা খুব অবাক লাগছে। আগে তো তুমি মামনিকে হাসপাতাল থেকে না নিয়ে যেতে চাইছিলে না, আর এখন মামনি কোনো খোঁজ না পেয়ে তুমি কলকাতায় ফিরে যেতে চাইছো। আর আমাদের তো কলকাতায় ফিরে যাওয়ার কথা নয় দুর্গা, আমাদের তো সোনাঝুরি গ্রামের সেই মন্দিরে পুজো দেওয়ার কথা, যেখানে আমার আর তোমার প্রথম দেখা হয়েছিল। যাবে না সেই মন্দিরে? তোমার মনে কখনো প্রশ্ন আসেনি কেন ওই সোনাঝুরি গ্রামের দুর্গা মন্দিরে তোমার জন্ম হলো? কেন রূপমকে চেনার আগেই তুমি ওকে স্বপ্নে দেখতে? কেন রূপমের ভাগ্য ওই দুর্গা মন্দিরেই তোমার সঙ্গে মিশেছিল? কোন ভবিতব্যের টানে
গ্রামের মেয়ে দুর্গা কলকাতার রায়চৌধুরী পরিবারের রূপমের বউ হয়ে এলো। দুর্গা, তুই কি সত্যি এখান থেকে চলে যেতে চাস? হ্যাঁ মা, যত তাড়াতাড়ি সম্ভব হরিদ্বার থেকে চলে যেতে চাই, কিন্তু কিন্তু যেতে পারছি কই। আমাদের এখান থেকে যাওয়ার উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি যদি তোদের এখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দিই? আপনি? হ্যাঁ, আমি করব। কেউ জানতে পারবে না দুর্গা। কিন্তু আমাদের কি এভাবে চলে যাওয়া উচিত হবে? এত কথা জানি না, আমাদের যা করতে হবে এক্ষুনি এই মুহূর্তে করতে হবে। কিন্তু আমিও চাই তোমরা কলকাতায় ফিরে যাও। কিন্তু মা, রূপম, তো কেন বুঝতে পারছো না? এখান থেকে চলে গেলে তোমাদের ভালো হবে, মঙ্গল হবে। কিন্তু মা, আবার যদি কোনো বিপদ আসে? যত বিপদেই পড়ি, ওদেরকে আমায় কলকাতায় পাঠাতেই হবে। নতুন কোনো বিপদ আমি ওদের জীবনে কিছুতেই আসতে দেবো না, কিছুতেই না। সহদেব। হ্যাঁ মা। একটা কাজ করবে তো, তুমি আজকে রাত্রেই ওদেরকে নিয়ে স্টেশনে যাবে, কিন্তু খুব সাবধানে যেতে হবে, কেউ যেন তোমাকে দেখতে না পায়। ঠিক আছে মা। কিন্তু মা, হ্যাঁ, কাল যদি পুলিশ এসে এখানে রূপমা দুর্গাকে খোঁজ করে, তখন তো আমাদের সন্দেহ করবে। তখন কি হবে? সবই মায়ের ইচ্ছে। দেখো, আমি তো মায়ের আশীর্বাদে এত বছর হরিদ্বার এই আশ্রমেতে রয়েছি। এখানে কত ভক্তরা আছে, শিষ্যরা আছে। আমি ওদের সাহায্য নিয়েই এদের এই কলকাতা যাওয়ার খবরটা গোপন রেখে দেবো। আমাকে তো এত বছর ধরে সবাই দেখছে, জানছে, চেনে, আমাকে নিশ্চয়ই সন্দেহ করবে না। কিন্তু মা, এরপরেও যদি কোনো বিপদ হয়, জানবো সেটাও মায়ের ইচ্ছে। আমি সব সামলে নেব। একটা কাজ করবে, তুমি দুর্গাকে গিয়ে একটু বলো তো যে আমার এই ঘর থেকে কলকাতার বাড়িতে একটা ফোন করতে, ওদের যেন জানিয়ে দেয় যে ওরা ফিরে যাচ্ছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি। যাও।